হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। প্রতি বছরের মতোই আমাদের ফ্যামিলিতেও একটা করে ফ্যামিলি পিকনিক হয় এই শীতকালে। আর এই বছরটা আমাদের জন্য তো খুব স্পেশাল, কারণ আমরা এই ডিসেম্বরেই কলকাতায় এসেছি আর ফ্যামিলির সবাইকে একসাথে পাওয়ার একটা বিশাল বড় সুযোগ। এই যে সুন্দর কেকটা দেখছো, এটা মিমি বানিয়েছে। আর এই সুন্দর কেকটা কাটবে আমার কাকা, কারণ আজকের পিকনিকের শুরুটাই হচ্ছে কাকার বার্থডে সেলিব্রেশন দিয়ে। অফুরন্ত উচ্ছ্বাস আর ভালোবাসার প্রতীকী হয়ে থাকলো এই মুহূর্তটা। হ্যাঁ, এরই মধ্যে কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ সেরে নিয়েছি। আর এই সব কিছুর মধ্যে ওটার ছবি তুলতে ভুলে গেছিলাম। কাটা পর্ব শেষ করেই ছেলেরা তো ততক্ষণে ক্রিকেটের পিচ সাজাতে চলে গেছে। আর একদিকে কি হচ্ছে দেখো। প্রায় 2.5 থেকে 3 বছরের মতো হয়ে গেল কত দিন বাদে ভাই বোন, মামা মাসি, পিসি, কাকা কাকিমা সবার সাথে আমাদের দেখা হচ্ছে। দারুণ এনজয়মেন্ট চলছে। একদিকে ক্রিকেট খেলা, অন্যদিকে ব্যাডমিন্টন, একদিকে নাচ গান খাওয়া দাওয়া। দারুণ এনজয় করছি কিন্তু। এবার আবার চলে এসেছে গরম গরম তোপসে ফ্রাই আর চা কফি। আর একদিকে শুরু হয়ে গেল মেয়েদের চোখ বন্ধ করে হাড়ি ভাঙার খেলা। হাড়ি ভাঙার পর এবার পাসিং দা বল। বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করছে। এবার হচ্ছে ছেলেদের পালা। দুটো উইকেটের মাঝখান দিয়ে ফুটবলকে পাস করতে হবে। সবাই এই গেমটা দারুণ এনজয় করছিল। সবাই মিলে পার্টিসিপেট করেছে এতে।
আমরা গঙ্গাবক্ষে একটা পিকনিক করার চেষ্টা করব। আমার ভালো লাগলেই ভালো। আমার ভালো লাগছে তো? হ্যাঁ। ভালো লাগছে। আমার বেশি কেমন লাগছে? আমার ভীষণ ভালো, ভালো। এরা বলছে ফ্যামিলি পিকনিক 52 জন। অবাক হয়ে গেছে। বলে ফ্যামিলি পিকনিক তো 10 জন আছে। বলে আপনাদের 52 জনের ফ্যামিলি? হ্যাঁ, আমি অনেকদিন পর ইন্ডিয়াতে এসে বাঙালি খাবার খাচ্ছি, আর এতজনকে ফ্যামিলির একসাথে একদিনে দেখতে পেয়েছি, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। সবাই মিলে একসাথে জমায়েত হয়ে আনন্দ করার উপভোগটাই আলাদা। অসাধারণ। মানে এটা ভাষায় প্রকাশ করা জ্যাঠাইমা, তোমার কেমন লাগছে? খুব এনজয় করছি। হাড়িটা কেমন ভাঙবে? সাবাস। আচ্ছা, আজকের এই তারিখটা আমরা আজ প্রায় 15 দিন আগে হয়তো রনির বিয়ে হয়েছে, তখন আমরা ফাইনাল করেছিলাম রনির বিয়েতে এসে যে 28 তারিখ একটা পিকনিক হবে। কেমন লাগছে? ভালো, খুব ভালো। এনজয় করছেন তো? হ্যাঁ, হাড়িটা কেমন ভাঙলেন? আপনার বদমাইশির জন্য ভাঙতে পারবো। হাড়ি কেমন ভাঙলেন? ভাঙতেই পারলাম না। আচ্ছা, পরের বছর। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আসছে বছর আবার হবে। বছর বছর আবার হবে। আচ্ছা, তাতি তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে। সবাই মিলে একসাথে হয়ে খুব আনন্দ হয়েছে। সামনে বছর আবার হবে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বলুন কেমন লাগছে, আপনি কেমন অনুভব করছেন? দারুণ এনজয় করেছি, দারুণ। অর্গানাইজারদের ধন্যবাদ। পরের বছরের জন্য আমার মোরাল সাপোর্ট রইল। প্রোগ্রামটা জলে হবে, জলে প্রোগ্রাম। পিকনিকে বছর বছর হোক, এটাই চাই। খুব ভালো লাগছে। আমরা ঈশ্বরের কাছে সবার জন্য প্রার্থনা করি যে সবার যেন শরীরটা ঠিক থাকে। অনেকক্ষণ ধরে খেলাধুলা আনন্দ নাচ গানের পর এবার আমাদের মধ্যাহ্নভোজের পালা। তবে এই টেবিলে যে কুচুকাচাদের দেখছো, এদের জন্য খাবার কিন্তু বাড়ি থেকে এসছে। খাবার কেমন হয়েছে? ভালো তো টেস্ট? খাবার কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে? দারুণ হয়েছে। দেখাইবা খাবার কেমন হয়েছে? কেমন হয়েছে টেস্ট? টেস্ট ভালো? আপনার কেমন লাগছে? টেস্ট কেমন হয়েছে? টেস্ট মেজবা টেস্ট, বম্বা খাবার টেস্ট খাবারের টেস্ট কেমন? কেমন টেস্ট হয়েছে খাবারের? দারুণ তো। হ্যাঁ, স্যুপ খাচ্ছিস? হ্যাঁ, স্যুপ খাচ্ছিস তো? হ্যাঁ, কেমন হয়েছে খাবারের টেস্ট? দারুণ। তোমার খাবারের কেমন টেস্ট হয়েছে? খাবারের কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে টেস্ট? তোদের খাবারের কেমন টেস্ট হয়েছে বল? কেমন রান্না বান্না হলো? কেমন রান্না হয়েছে? সকালবেলার কড়াইশুটির কচুরি, আলুর দম আর মোয়া এতক্ষণে তো হজম হয়ে গেছে। এবার দুপুরবেলা ডিমের টেবিল, স্যালাড, ফ্রাইড রাইস, ফিশ কারি, চিকেন কষা, চাটনি সহযোগে আমাদের মধ্যাহ্নভোজ কিন্তু দারুণ হয়েছে। কনকনে শীতের ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খাবার দাবার আর আপনজনদের উষ্ণ আলিঙ্গন সব মিলিয়ে একদম জমে ক্ষীর। তার সাথে এখন পড়ন্ত বেলায় এই আম গাছ আর আম বাগানের মাঝখানে শিরশিরে হাওয়া যখন আমাদের মনকে ভুলিয়ে দিচ্ছে, তখনই কিন্তু বাড়ি ফেরার ঘন্টা বেজে গেছে। দারুণ কাটালাম আজকের দিনটা। আমাদের এই ফ্যামিলি পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সঙ্গে থেকো আর খুব ভালো থেকো।